মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারের উখিয়ায় মসজিদে ৪১ দিনের জামাতে গিয়েছিলেন ইমাম হোসেন ও তার বন্ধু মানিক মৃধা। জামাত শেষে স্থানীয় একজনের সঙ্গে সিএনজি যোগে কচ্ছপিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে পাচারকারীদের খপ্পরে পড়েন তারা, যেখানে বন্দি দশায় টানা ১৮ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাদের। গভীর পাহাড়ের ভিতরে নিয়ে যায় তারা দুজন আমাদের, তো নিয়ে যাওয়ার পর পিছন দিকে তাকানোর পর উনি তো আর আসে না যে আমাদের নিয়ে আসছে সাথী ভাই। পিছন দিয়ে দুইজন লাভ দেয় আমাদের, ধরে বললো, ধরে কয় ভাই মোবাইল কিছু মনে না করলে মোবাইলটা দেন। মোবাইল দিব কেন, পরে কইছি, পরে একটা থাবত দিছি, পরে আমাদের লয়ে গেল ভিতরে, গোডাউনের ভিতরে সব মানুষ ভরা। ইমাম ও মানিকের মতোই নানানভাবে মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন ৮৪ জন, যাদের মধ্যে ১৮ জন বাঙালি ও ৬৬ জন রোহিঙ্গা, যাদের বেশিরভাগকেই আনা হয়েছিল মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে। র্যাব জানায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অসংখ্য অভিযানে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতেই মূল ঘাঁটির সন্ধান মেলে। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত টেকনাফের রাজারছড়া, কচ্ছপিয়া, বাহারছড়া ও বড়ইতলির বিভিন্ন পাহাড়ে চালানো হয় অভিযান। এ সময় আটক করা হয় চক্রের ৩ সদস্যকে, এছাড়া উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যেমন নেওয়া হয়, এছাড়াও যারা আমাদের অন্য এলাকা থেকে পর্যটক আসে তাদেরকেও আটক করা হয়। আবার নিরপেক্ষ একেবারে সাধারণ জনগণ যারা শুধুমাত্র হয়তো বা ধর্মের কারণে বিভিন্ন জায়গায় চিল্লায় যায়, সেই ব্যক্তিদেরকেও এখানে ভুক্তভোগী বা এরকম মানব পাচারের শিকার করা হয়। বিজিবি বলছে, দীর্ঘদিন ধরে নির্যাতনের মাধ্যমে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের মাধ্যমে পাহাড়ে আটকে রাখা হয়েছিল তাদের। প্রশাসনের অভিযান এড়াতে কয়েকবার স্থান পরিবর্তন করেছে পাচারকারীরা। আমরা বর্তমানে যাদেরকে পেয়েছি এরা সবাই বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে পাহাড়ে আছে। আমাদের চলমান বিশেষ অভিযানের কারণে তারা সতর্ক ছিল, এক স্থান থেকে অন্যত্র প্রতিনিয়ত জায়গা বদল করছিল। এরা অনাহারে রাখা হয়েছে, এদের শারীরিক নির্যাতন করা হয়েছে, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। বিজিবি বলছে, এখন পর্যন্ত মানব পাচার চক্রের ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ৬৬ জনকে উদ্ধার করা হয়। এখন কক্সবাজার।